গো, আমার হীরা টুকরা সন্তান গো, আল্লাহ চইলা গেল গো। আসলে ভাই একটা সন্তান কতটা বাবা মার কাছে হীরার টুকরার চেয়েও, তার কলিজার চেয়েও তার তার সন্তানকে আগলে রাখে। এবং কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, প্রত্যেকটা বাবা মারই হীরার টুকরা। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, সন্তান সবচেয়ে আদরের বাবা মার। এবং এই সন্তান তার মার কাছে চলে আসছিল ঈদের উদযাপন করার জন্য। ঈদের একদিন আগেই সে বরিশালে যাওয়ার পথে এই দুর্ঘটনাটা হয়েছে। ভাই একটা সন্তান যখন চলে যায় তখন ওই মাটার কত হাজার আর কত কান্নাকাটি। এইভাবে তার মা বুক ফেটে কান্নাকাটি করতেছে তার সন্তানের জন্য। একই সাথে তার সন্তান শুধুই মারা যায় না, তার সন্তানের সাথে তার পুত্রবধূ, তার নাতনি সহ একই দিনই মারা গেল। এবং এই ঘটনাটা বরিশালে পাটুরিয়া ঘটনাটা ঘটেছে। এবং একটা তাজমহল একটা গাড়ি এসে পিছন দিয়ে মেরে যাবার সময় সেটাকে ধরার চেষ্টা করেছিল, বাট সেই ড্রাইভারটা পালিয়ে চলে গেল। তো চলুন তার মার হাজার বুক ফাটার কান্নাগুলো একটু দেখে আসি ভাই। আমার বাবা গরু জবাই দেবে আইয়া, আমার বাবা গরু জবাই দেবে। এই আহাজারি এক সন্তান হারানো মায়ের, শুধু নিজ সন্তানই নয়, একই দিনে একই সঙ্গে হারিয়েছেন নিজ ছেলে, ছেলের স্ত্রী ও আদরের একমাত্র নাতনিকে। তাই তো কোনোভাবেই নিজের হৃদয়কে বুঝ দিতে পারছেন না অসহায় এই মা। অবশেষে ভাই তার মার কান্না হাজারে বুক ফাটা দেখলেন। আসলে আমি আপনাদেরকে হাত জোর করে বলবো ভাই, যারা ঈদে বাড়ি যাবেন আপনাদের হাত জোরে পা ধরে আমি হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, এই ভাইটির মতন প্লিজ ভাইটির মতন আপনারা কেউ তাড়াহুড়া করবেন না। ভাইটি কীভাবে সে কখনো স্বপ্নও ভাবে নাই তার জীবনটা এইভাবে অকালে তার দুর্দশা নেমে আসবে, তার মাও পরিবার ভাবে নাই। তারা কত সুখে শান্তিতে রওনা দিয়েছিল তার মোটরসাইকেলে নিজ গন্তব্যে বাড়িতে, এবং তার স্ত্রী সহ তার সন্তান সহ এবং নিজে সহ সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল একটা কুলাঙ্গার বাসের কারণে। আসলে এই বাসটা আজ যদি এই ধরনের যদি একটু দেখে শুনে চালাতো, আর বিশেষ করে যে বাইক ভাইরা ঈদের দরকার হয় একদিন দুই দিন পরে যান, তার মার কান্না আসলে কোনো মাই সন্তানের এই ধরনের খবর শুনলে কেউ মেনে নিতে পারে না। দুঃখজনক একটা ঘটনা। তো চলুন আর কিছু অংশ মার কান্নাগুলো দেখে আসি। দুপুরে মোটরসাইকেল যোগে নিজ স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদ উদযাপনের জন্য নিজ বাড়িতে ফিরছিলেন ফিরোজ মাহমুদ। পথিমধ্যে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজার অতিক্রমকালে পেছন থেকে তাজ পরিবহন নামের একটি দ্রুতগামী বাস ফিরোজের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী স্ত্রী ও আদরের কন্যা সন্তান। কই তোর রেখে না মারছে আমার, কই তোর নান তো সোনা নাই উজির পুরে রে বাবে রে। তারা ঈদের জন্যই আসতেছিল, তাদের অফিস ছুটি হয়েছে, এই জন্য সকালে তারা আসতেছিল। তো আসার পথে গাড়িতে তো দুর্ঘটনা ঘটছে, এই হলো অবস্থা। এটা তো সম্পূর্ণ এই গাড়িওয়ালার দোষে। তো অবশেষে তার মার কান্নাগুলো দেখতে পাচ্ছেন যে তার মা বলতেছে আমার কবুতরের নাতগুলো চলে গেল, মানে তার নাতি তার সন্তান কবুতরের চেয়েও আদরের ছিল। আসলে এই ভাইটি বলতেছে যে আজকে যদি গাড়িওয়ালা একটু খেয়াল করতে হয়তো বা তার এই মার বুক খালি হতো না। কিছু কুলাঙ্গা ড্রাইভারের কারণে এই ধরনের পরিণতি হয়। আর তার এই নিহত ব্যক্তির নাম ছিল পিরুজ মিয়া। তার কত স্বপ্ন ছিল, আসলে স্বপ্নের মাঝে কেউই ভাবতে পারে না যে এই ধরনের অকালে মানে দুর্দশা আমাদের জীবনে চলে আসবে। তো আমি আপনাদের অনুরোধ করে বলবো ভাই, ঈদের যাত্রা আমরা খুব তাড়াহুড়া করি এবং দরকারে আমরা 2 দিন পরে যাই না। পরিবারের সাথে ঈদ কাটানো সবার ভিতরে একটা স্বপ্ন থাকে যে পরিবারের সাথে আমি ঈদ করব এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। তাই বলে এই না যে তাড়াহুড়া করে আমাদের জীবনটা এভাবেই রাস্তার মধ্যে বিলিয়ে দেবো। তো চলুন এই ভাইটার আর কিছু অংশ আমরা শুনে আসি এবং এই খালা কী বলে। আমরা ওরা ঢাকায় দায়িত্ব লইছিল, ওরা ঢাকায় থাকে রামপুরা বাটাজোর পর্যন্ত আইছে। আর এই সময় ওই যে অ্যাক্সিডেন্ট বাটাজোর বই অ্যাক্সিডেন্ট হয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে কেনাকাটা করার জন্য বাটাজোর বাজারে দাঁড়িয়েছিলেন ফিরোজ মাহমুদ। এ সময়ই ঘাতক তাজ পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দিয়ে তাদের চাকার নিচে পিষে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে স্থানীয়রা ঘাতক বাসটিকে ধাওয়া করলে বাস রেখেই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। পিরুজ সাহেব ঢাকা রামপুরায় তিনি বসবাস করতেন এবং তার মা থাকতো বরিশালে। তো বরিশালে তার মার ওখানে ঈদ উদযাপন করার জন্য তার মেয়ে তার স্ত্রীকে নিয়ে রওনা দিয়েছিল। কিন্তু কে জানতো তার কপালে এরকম নিয়তি লেখা ছিল। তারা কত হাসি খুশি ছিল, তার মেয়েটার কত স্বপ্ন ছিল আমার বাবা এবং কত সুন্দর এবং ঈদের কাপড় কিনে দেবে, আমার দাদির সাথে কত সুন্দর ঈদ কাটাবো। কিন্তু সেটা হয়তো বা তাদের ভাগ্যে হয়ে ওঠে নাই। এবং তার স্ত্রীরও স্বপ্ন ছিল যে তার শাশুড়ির সাথে কত সুন্দর ঈদ কাটাবে, তার ননদের সাথে কত সুন্দর ঈদ কাটাবে, সেটা তাদের কপাল আর হয়ে ওঠে না। আসলে কার কখন ভাগ্যে কী নিয়তি লেখা থাকে কেউই বলতে পারে না। তার জন্য বললো ভাই আপনারা ঈদের
এবং ঈদে আমরা অনেকেই সাম্প্রতিক দিকে অনেক মানুষ যাত্রী ভাইরা এতটা তাড়াহুড়া করে, তার ফলে মার বুক থেকে এই সন্তানগুলো হারিয়ে যায় এবং স্ত্রীও তার মার বুক থেকে সন্তান হারিয়ে যায় এবং তার সন্তান তার বুক থেকে হারিয়ে গেল। এটা আসলে খুবই দুঃখজনক। আর তার মা হতে পারতো আজকে আমাদের এই ধরনের ঘটনা হলে হয়তো আমাদের বাবা মাও এই জিনিসগুলো মেনে নিতে পারতো না। একটু সচেতন হয়ে এই ঈদের দিন সবাই বাড়িতে পৌঁছাবে।